আসসালামু আলাইকুম। আপনারা সকলে কেমন আছেন? আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তো চলে আসলাম নতুন আরও একটা রেসিপি নিয়ে। তো আজকে আপনাদের সাথে শেয়ার করব আমার আম্মু কীভাবে খুব সহজে বাসায় ওভেন ছাড়া চুলায় পাউরুটি তৈরি করে। তো চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করি। আর ভিডিওটা শুরু করার আগে যারা যারা এখনও আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাড়াতাড়ি আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল দিয়ে দিবেন যাতে আমরা ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। সো লেটস স্টার্ট দিস ভিডিও। তো প্রথমে আমরা নিয়ে নিয়েছি কুসুম গরম দুধ। আপনারা চাইলে এখানে দুধের পরিবর্তে কুসুম গরম পানিও ব্যবহার করতে পারেন। তো এখন আমরা 3 চামচ চিনি দিয়ে দিব। আমরা 2 কাপ ময়দা দিব, তার জন্য আমরা 3 চামচ চিনি দিয়ে দিলাম। তো এখন আমরা দিয়ে দেব 1 চামচ ইস্ট, তারপর আমরা দিয়ে দেব একটি ডিম। তো এখন আমরা এগুলোকে মিক্সড করে নিব। তো এখন আমরা দিয়ে দেব 2 কাপ ময়দা, তারপর দিয়ে দিব স্বাদ মতো লবণ। এখন আমরা এগুলোকে আবারও ভালোভাবে মিশিয়ে নিব। তো এখন আমরা দিয়ে দিব 2 চামচ তেল। তো এখন আমরা এগুলোকে মেখে নিব। তো এখন আমরা এখানে একটু ময়দা ছিটিয়ে নিয়েছি, তারপর আমরা আমাদের ডোটা ভালোভাবে মথে নিব। তো আমরা আবার একটু ময়দা ছিটিয়ে নিয়েছি আর আমাদের ডোটা আমরা খুব ভালোভাবে মথে নিয়েছি 10 থেকে 15 মিনিট, কারণ আমরা আমাদের ডোটা রেস্টে রাখবো না। তো এখন আমরা আমাদের ডোটা একটা রুটি শেপ দিয়ে নিব। তো আমরা মোটা করে একটি রুটি বানিয়ে নিয়েছি। এখন আমরা এই রুটিটা এইভাবে চেপে চেপে ভাঁজ করে নিব। তো আমরা এইভাবে রোল করে ভাঁজ করে নিয়েছি। তো এইখানে আমরা 8 ইঞ্চির একটি মল্ট নিয়ে নিয়েছি। মল্টের মধ্যে আমরা তেল ব্রাশ করে নিয়েছি। এখন আমরা এই রুটিটা এটার মধ্যে দিয়ে দিব। তো এখন আমরা রুটিটাকে একটি রুমাল দিয়ে ঢেকে 15 মিনিট রেখে দিব। তো চলে আসলাম 15 মিনিট পর। দেখতেই পাচ্ছেন আমাদের রুটিটা 15 মিনিট রেস্টে রাখার জন্য কতটা ফুলেছে। এখন আমরা তেল আর দুধ নিয়ে নিয়েছি। এখন এটা মিক্স করে আমরা রুটিটার উপরে দিয়ে দিব। তো চলে আসলাম চুলায়। আমরা একটি হাঁড়ি বসিয়ে তার মধ্যে লবণ দিয়ে 5 মিনিট হিট করে নিয়েছি। তারপর আমরা একটি স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। এখন আমরা আমাদের রুটিটা এর মধ্যে দিয়ে দিব। তো এখন আমরা এটিকে ঢেকে দিচ্ছি। এটি সিলভার বা স্টিলের ঢাকনা ছাড়া ঢাকা যাবে না। তো এখন আমরা উপরে ভারী কিছু দিয়ে দিব। তো এই পর্যায়ে আমরা চুলার আঁচটা লো আঁচে রেখে দিব। তো চলে আসলাম 30 মিনিট পর। আমাদের পাউরুটিটা তৈরি হতে 30 মিনিট সময় লেগেছে। আপনারা তো দেখতেই পাচ্ছেন আমাদের পাউরুটির কত সুন্দর কালার এসেছে। এখন আমরা রুটিটাকে ঠান্ডা হওয়ার জন্য ঢেকে রেখে দিব। তো পাউরুটিটা ঠান্ডা হয়ে গিয়েছে। এদিকে একটা জিনিস খেয়াল রাখতে হবে যে ফ্যান অন করে পাউরুটি ঠান্ডা করা যাবে না, তাতে পাউরুটি ভেজে যেতে পারে। তো এখন আমরা পাউরুটিটা মল্ড থেকে বের করে নিব। তো আপনারা তো দেখতেই পাচ্ছেন আমাদের রুটিটা কতটা সফট হয়েছে আর আমাদের রুটিটা কত সুন্দর কালার এসেছে। পাউরুটিটার এত সুন্দর কালার আসার কারণ হচ্ছে আমরা রুটিটা যখন বানিয়েছিলাম তখন সিলভারের ঢাকনা দিয়ে ঢেকেছিলাম এবং হাঁড়ির মধ্যে আমরা লবণ ভেজে নিয়েছিলাম। তো এখন আমরা আপনাদেরকে রুটিটা কেটে দেখাচ্ছি। তো আপনারা তো দেখতেই পাচ্ছেন আমাদের পাউরুটির ভেতরটা কতটা সুন্দর হয়েছে, পুরো বেকারি স্টাইলের হয়েছে। আপনাদের আর দোকান থেকে কিনে পাউরুটি খেতে হবে না, আপনারা চাইলেই খুব সহজে বাসায় এইভাবে পাউরুটি তৈরি করতে পারেন। তো
তো গাইস, আপনারা তো দেখেই নিলেন আমার আম্মু কীভাবে খুব সহজে বাসায় পাউরুটি তৈরি করে, তাও আবার চুলায়। আপনারাও চাইলে খুব সহজে এইভাবে পাউরুটি তৈরি করতে পারেন। তো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই। আমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল দিয়ে দিবেন, যাতে আমরা ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।